আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে নতুন কিছু আনবক্সিং করতে যাচ্ছি। আজকে যে জিনিসটা আনবক্সিং করতে যাব সেটাও এক্স্যাক্টলি দেখতেছেন আমার আশেপাশে কোনো কিছু রাখা নেই। একটু বড় জিনিস, তার জন্য আসলে বাইরে রাখা, বাইরে আনবক্সিং করতে হবে। তো আমরা ইন্ট্রো থেকে আসি। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতেছি সেটা এক্স্যাক্টলি কোথা থেকে নেওয়া? আপনার পরিচিত, আমার পরিচিত ইভ্যালি থেকে নেওয়া। আজকে যে জিনিসটা কথা বলবো সেটা এইচপির একটা ব্র্যান্ড। তো ওই ব্র্যান্ডের নিয়ে কি বা কথা বলতে পারি আপনারা গেস করুন। গেস করার আগে আপনাদের জানিয়ে দিই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে লাইক করবেন, ভালো যদি না লাগে, কেন লাগেনি আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আর বন্ধুদের সাথে শেয়ার করতে তো ভুলবেন না। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার ছিল দোকানের জন্য, আসলে মূলত প্রিন্টারটা কেনা। এটার প্রাইস ছিল হচ্ছে প্রায় ৮,০০০ সামথিং। এটা আমি প্রায় 20 থেকে 30% ডিসকাউন্ট পেয়েছি। তো ইভালি বলেছিল যে ৪৫ কার্যদিবসের মধ্যে দেওয়া, কিন্তু সেটাই দিয়েছে, কুরিয়ার কাছে সেটাই পাঠিয়েছে। কিন্তু রেডেক্স কুরিয়ার যে এত ফাইজলামি করতেছে ইদানিং বিভিন্ন পার্সেল নিয়ে, তার জন্য আসলে তাদের ইভালির আসলে ব্যবস্থা নেওয়া উচিত যে একটা কাস্টমার একটা জিনিস অর্ডার করেছে, সেটা পাওয়ার জন্যই খুবই তাড়াতাড়ি, তার ইমার্জেন্সি দরকার হইতেই পারে। তার জন্য কুরিয়ার আমাকে প্রায় 1 মাস ঘুরিয়েছে একটা পার্সেল নিয়ে, এই প্রিন্টারটা নিয়ে। ও অনেক আগে আমি পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঈদের পরে আজকে 15 দিন পর আমি হাতে পেয়েছি। সেটা বুঝতে পারতেছেন অনেক সময় নিয়েছে তারা। তার জন্য তারা ইভালি আসলে ব্যবস্থা নেওয়া উচিত। এই বিভিন্ন কুরিয়ার আসলে কেন দেরি করবে? তাদেরকে প্রোডাক্ট দিবে, তারা কাস্টমারকে দিয়ে দিবে ইজিলি, কিন্তু না, তারা কাস্টমারকে হেনস্থা করতে খুবই এক্সপার্ট। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে এইচপির যত প্রিন্টার আমি ব্যবহার করেছি খুবই ভালো ক্রিস্টাল ক্লিয়ার ছবি প্রিন্ট হয় এবং স্ক্যান সবকিছু কোয়ালিটি অনেক ভালো। তার জন্য আসলে মূলত নেওয়া দোকানের জন্য দরকার ছিল। তো আমার এটার প্যাকেজিংয়ে কোনো সমস্যা হয়নি। আর এটার সাথে যে কন্টেন্টগুলো দেওয়া হয়েছিল এগুলো থাকার মতোই, কোনো কিছু মিসিং ছিল না। তার জন্য আর যে ৪৫ কার্যদিবসের ভিতরে দেওয়ার জন্য তার ইভ্যালিকে থামস আপ। আর রেডেক্স কুরিয়ার 1 মাস সময় নিয়েছে, তার জন্য তারা ডিসলাইক। তো আর কি বলবো এটাকে নিয়ে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই, চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাল যে বাটনটা আছে এটা প্রেস করে দিবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, যদি ভালো না লাগে, কেন ভালো লাগে আমাকে জানাবেন, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করবো। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু আনবক্সিং নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।